ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা একটা হেভি মিস্টেক আছে, সেই হেভি মিস্টেকটা নিয়ে কথা বলবো। এই হেভি মিস্টেকটা বাচ্চারা করে থাকে, বিশেষ করে এটা হচ্ছে ব্যাপক একটা ভুল। আমি জানি এটা অনেকেই জানেন না, আমি একটু সুন্দর করে আজকের ক্লাসে হেভি মিস্টেক এটা কী, এটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা একটা ভুল করি, বাচ্চারা বারবার ভুল করে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা যখন লিখি যে এখানে পানি দূষণের প্রতিকার, অর্থাৎ পানি দূষণের ধরো পানি দূষণের প্রতিকারের যে করণীয় উপায়গুলো নিচে লেখা হলো, এরকম করে এটা দাগ দিয়ে আমরা লিখি 1 নম্বর। হ্যাঁ, পানি দূষণের প্রতিকারের জন্য আমাদের কি করতে হবে? পানিতে ময়লা আবর্জনা ফেলা যাবে না। 2 নম্বর কি লিখবো? যথাযথ সময় কি করতে হবে? পানিতে ময়লা আবর্জনা ফেলা যাবে না, পানিতে মল ত্যাগ করা যাবে না। 3 নম্বর, পানিতে কোনো বিষাক্ত রাসায়নিক প্রকোপ দেওয়া যাবে না। পানিতে ময়লা কাপড় বা কোনো গরু গোসল করা যাবে না। এই যে আমরা 4টি লিখলাম। আর 5 নম্বর লিখবো পানিতে কলকারখানার বর্জ্য পদার্থ ফেলা যাবে না। এখন যদি কোনো ছাত্র তোমার খাতা দেখছে, ধরো খাতা দেখছি, তো আমি এখানে নাম্বার দেবো না তোমাকে একটা, এখন ছোট্ট হচ্ছে, কিন্তু আমি এখানে তোমার 0 নাম্বার দেবো। সর্বোচ্চ পাবা তুমি 2 পাবা। এখানে তোমার নাম্বার হচ্ছে কত? 5 পাবা 2, 3 তোমার একদমই হলো না 3। এখন আমরা কিভাবে জানলাম যে কেন কাটলেন? কাটা হচ্ছে যখন আমরা কোনো বিন্দু ইউজ করি, অর্থাৎ আমরা যখন কোনো শব্দকে সংক্ষেপে, যেমন ডক্টর লেখার সময় আমরা কি লিখি? দাগ দেই না। ডক্টর লেখার সময় আমরা কী করি? একটা করে ড্যাশ দিই, অর্থাৎ একটা বিন্দু, এর নাম হচ্ছে বিন্দু। এই বিন্দু দিয়ে আমরা এই বিন্দুটাকে ইউজ করি। বিন্দু, আমাদের বিন্দু কেন বসে? কোনো শব্দ সংক্ষেপ করতে বা কোনো ক্রম নির্দেশের ক্ষেত্রে আমরা বিন্দু ইউজ করি। কিন্তু ক্রম না, একদিন অবশ্যই এখানে কী বসবে? অবশ্যই এখানে এটা ইউজ করা যাবে না, এগুলোকে ইউজ করা যাবে না, এগুলো ভুল। এগুলো ইউজ করে নাম্বার পাওয়া যাবে না। আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ক্রম নির্দেশের পর একটা করে কী করতে হবে? একটা করে বিন্দু ইউজ করতে হবে। এরকম বিন্দু ইউজ করতে হবে, প্রত্যেকটা ক্রমের পর একটা করে বিন্দু দিতে হবে, এভাবে একটা করে বিন্দু দিতে হবে। এটা ইউজ করা যাবে না, একটা করে বিন্দু ইউজ করতে হবে। ফুটা ইউজ করে তুমি ব্যাখ্যাটা লিখতে পারো যে এই জন্যই এই পানি দূষণের প্রতিকার এইটা হয়। দেখা হবে সামনের ক্লাসে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের বাবু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।